বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি রাতে ক্রেন দিয়ে ভাঙা শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেওয়ার পরপরই এ হামলা ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে। বুধবার রাত 11টা 6 মিনিটে একটি ক্রেন দিয়ে বাড়িটির ধ্বংসযজ্ঞ শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এই মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আওয়ামী লীগের জন্য কোনো কিবলা অবশিষ্ট রাখব না। এক প্রত্যক্ষদর্শী সৈয়দ রিফাত বাড়ির ভাঙা দেওয়ালের একটি ইট হাতে নিয়ে বলেন, ফেসিবাদের ধ্বংসস্তূপের প্রমাণ রেখে দিচ্ছি। এরপরও যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগ ফিরে আসতে চায়, এই ইট তার কপালে যাবে। বুধবার রাত 11টায় ছাত্র জনতা বাড়িটি ভাঙার জন্য বুলডোজারের অপেক্ষায় ছিল। এ সময় পাশের রাস্তা দিয়ে একটি ক্রেন যাওয়ার সময় তারা সেটি আটকায় এবং পরে সেটি দিয়েই বাড়িটি ভাঙতে শুরু করে। এর আগে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই দলে দলে মানুষ বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8টার দিকে স্লোগান দিতে দিতে আন্দোলনকারীরা ৩২ নম্বরের গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। তারা পুরো বাড়িতে ভাঙচুর চালায়। বাসার বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়। এক ব্যক্তি বঙ্গবন্ধুর আবক্ষ মোড়াল ভাঙতে দেখা গেছে। রাত 8টার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল করে লোকজন ধানমন্ডি ৩২ নম্বরে আসে। তারা শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এর আগে বুধবার বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা ও ছাত্রলীগ এদেশে আর নেই। শেখ হাসিনা বাংলাদেশের কসাই। তার কোনো ভাষণ গণমাধ্যমে প্রচার করলে ধরে নিতে হবে সেই গণমাধ্যম তাকে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় চিরতরে শেষ। যদি তারা প্রাসঙ্গিক থাকত তাহলে পালাতে হতো না। ধানমন্ডি ৩২ নম্বরে এই হামলা ও ধ্বংসযজ্ঞের ফলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে দেশজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।